ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপরে হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। রাজশাহীতে নূরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 11:30টায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় নূরের ওপর হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। প্রায় 20 মিনিট পর শিক্ষার্থীরা মহাসড়ক ছাড়েন। জুলাই যোদ্ধাদের রক্তাক্ত করা হয়েছে রাজধানীর বুকে। তাই আমরা বলতে চাই, এই জাপা সহ আওয়ামী দোষর ছিল যারা দীর্ঘ ফ্যাসিবাদকে যারা সহযোগিতা করেছে, যারা আওয়ামী যে অবৈধ নির্বাচনকে যারা বৈধতা দেওয়ার অপচেষ্টা চালিয়েছে, তাদেরকে নির্বাচনী সমস্ত প্রকার আচরণবিধিতে তাদেরকে বয়কট ঘোষণা করে অথবা নিষিদ্ধ ঘোষণা করে তাদেরকে নির্বাচন থেকে প্রত্যাখ্যান করতে হবে। একটি রাজনৈতিক দলের প্রধানের উপর হামলা হয়েছে, সেই জায়গায় অন্যান্য রাজনৈতিক দলগুলো স্টেটমেন্ট এমন ভাবে দিচ্ছে যেন তারা বাসুরের নাম মুখে নিতে যাচ্ছে না, তারা সেনাবাহিনীর নাম মুখে নিতে চাচ্ছে না, তারা পুলিশের নাম মুখে নিতে চাচ্ছে না। এটা তো দিবালোকের মতো স্পষ্ট কারা হামলা করেছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু সহ নেতাকর্মীদের ওপর জাতীয় পার্টি ও আইন শৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে বরিশালেও বিক্ষোভ সমাবেশ মিছিল হয়েছে। বেলা 12:30টায় গণ অধিকার পরিষদ বরিশাল জেলা ও মহানগরের আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ হয়। বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এসে শেষ হয়। আন্দোলনের এই পথকে সামনে এগিয়ে নিয়ে গেছে, তারুণ্যকে উজ্জীবিত করেছে আন্দোলন সংগ্রামে। সেই ভিপি নুরুল হক নূরের উপরে প্রশাসনের সদস্যদের উপস্থিতিতে এই রকমের নির্মম বর্বরচিত হামলা একেবারে তীব্র থেকে তীব্র নিন্দা জানাই। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ওই আওয়ামী দোসররা জাতীয় পার্টির ছত্রছায়া থেকে আমাদের উপরে হামলা করেছে। গতকালকের প্রশাসনের যারা নুরুল হক নূর ভাইয়ের উপরে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, এই দোসরদেরই একটি অংশ। আজকে 1 বছর আগে তোমাদেরকে আমরা সারা বাংলার মানুষ আশা ভরসা নিয়ে তোমাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছিলাম। আজকে তোমরা আমাদের উপরে অত্যাচার করছো। ঠিক আছে, বিপ্লবীরা কিন্তু আসলে কখনো হেরে যায় না। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গণ অধিকার পরিষদের কুমিল্লা জেলার নেতাকর্মীরা। শনিবার দুপুরে মহাসড়কের কোটবাড়ি এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে তৈরি হয় দীর্ঘ যানজট। দুপাশে আটকা পড়ে মাল ও যাত্রীবাহী বিভিন্ন যানবাহন, তৈরি হয় ভোগান্তি। পরে প্রশাসনের অনুরোধে আধ ঘন্টা পর মহাসড়ক ছাড়েন গণ অধিকারের নেতাকর্মীরা। সিরাজগঞ্জেও যমুনা সেতু অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা 11:15টার দিকে যমুনা সেতু পশ্চিম গোল চত্বরে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে তারা। 15 মিনিটের অবরোধ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়ক ছাড়েন তারা। নূরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। দুপুর 12:30টায় এক্সপ্রেসওয়ের দক্ষিণবঙ্গগামী মাওয়ামুখী লেনের সড়কে বসেন শতাধিক নেতাকর্মী। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। প্রায় 30 মিনিট পর আন্দোলনকারীরা সড়ক ছেড়ে চলে যান। এদিকে একই সময়ে মুন্সিগঞ্জ জেলা শহরে বিক্ষোভ মিছিল ও প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে গণ অধিকার পরিষদ সহ জেলা নাগরিক পার্টি ও জুলাই মঞ্চের নেতাকর্মীরা। পটুয়াখালীর দশমিনাতেও গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। নূরের ওপর হামলাকারীদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে দেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারিও দেন বরিশাল জেলা ও মহানগর গণ অধিকার পরিষদ। নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধায়ও বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে। শনিবার দুপুরে শহরের গণ অধিকার পরিষদ, ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ সুপার কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এর আগে নেতাকর্মীরা জেলা জাতীয় পার্টি কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে তারা পুলিশি বাধার মুখে পড়ে। তানজিনা অন্ত, ওয়ান ন্যাশনাল ডেস্ক।